হ্যালো সবাইকে। আজকে দেখাবো হচ্ছে ইলিশ পোলাও রান্নার সহজ রেসিপি। খুবই সহজে বাসায় কিভাবে এভাবে মজাদার এবং সুস্বাদু ইলিশ পোলাও রান্না করতে পারবেন সেটাই দেখাবো। তো এখানে হচ্ছে আমি প্রথমেই ইলিশ মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু ডিমওয়ালা ইলিশ মাছ পছন্দ, এই জন্য কিন্তু আমি এই মাছটাই নিয়েছি। এখানে লাগবে কিছু উপকরণ, যেমন প্রথমেই লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, এরপর এখানে ছিল আদা বাটা এবং হচ্ছে পেঁয়াজ বাটা এবং অল্প একটু রসুন বাটা, সাথে হচ্ছে কাঁচামরিচ বাটা, লাগবে হচ্ছে টক দই। এখানে হচ্ছে আমি প্রাণের টক দইটা নিয়েছি এবং লাগবে হচ্ছে গুঁড়ো দুধ এবং লাগবে হচ্ছে খাঁটি গাওয়া ঘি। তো এই ঘিটা হচ্ছে পুরোপুরি কিন্তু খাঁটি, আমাদের বাসায় বানানো হয়েছিল। যাই হোক, এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। এইখানে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। প্রথমেই হচ্ছে আমি মাছটাকে সুন্দর করে একটা কারি করে নিব, এজন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে প্রথমে হচ্ছে বেরেস্তা করে নিব, এজন্য চুলার আঁচটা কিন্তু ছিল মিডিয়ামে, ফুল হাই ফ্লেমে দেওয়া যাবে না, কারণ হাই ফ্লেমে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বেরেস্তার কালারটা কিন্তু সুন্দর একটা ব্রাউন কালারই ভালো লাগে। এখানে হচ্ছে পেঁয়াজটা আমি সুন্দর করে বেরেস্তা করে নিলাম এবং ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করলাম এবং প্রথমে দিয়ে দিলাম শুকনো উপকরণ, যেমন তেজপাতা এবং আস্ত জিরার সাথে হচ্ছে কয়েকটা আস্ত গরম মশলা এবং দিয়ে দিলাম হচ্ছে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, জাস্ট হালকা একটু সফট হয়ে আসলে এখানে আমি একে একে বাটা মশলা দিয়ে দিব। যেখানে হচ্ছে প্রথমে দিলাম পেঁয়াজ বাটা এবং হচ্ছে দিয়ে দিব আদা এবং রসুন বাটা, সাথে হচ্ছে কাঁচামরিচ বাটা। তো এখানে বাটা মশলা দেওয়া শেষ, ভালো করে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য হালকা একটু জলও দিয়ে দিব। এখানে কিন্তু দেখেন মশলাটা পুরোপুরি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, সাথে কিন্তু কাঁচা স্মেলটাও চলে গিয়েছে এবং হালকা একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো এখানে হচ্ছে বাটা মশলার সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেখানে হচ্ছে প্রথমে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিলাম হচ্ছে হালকা একটু শুকনো মরিচের গুঁড়া এবং দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া। এখানে হচ্ছে পরিমাণ মতো আপনি মশলাটা দিবেন। আমি এখানে কিন্তু শুকনো মরিচের পরিমাণটা খুবই কম দিয়েছি, জাস্ট হচ্ছে সুন্দর একটা কালার আসার জন্য দেওয়া। তো মোটামুটি কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি দিয়ে দিব টক দই। টক দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, পুরোপুরি টক দইটাই দিয়ে দিলাম। তো টক দইটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এরপর হচ্ছে আমি কাঁচা ইলিশ মাছগুলাই এখানে দিয়ে দিব। টক দইটা দেওয়ার পর গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর এবং গাঢ় হয়েছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসছে। এবার হচ্ছে আমি কাঁচা মাছগুলা মশলার উপরে দিয়ে দিলাম। আর আমার কাছে ইলিশ মাছের ডিমওয়ালা মাছটাই খুবই ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে? আশা করি সবারই ডিমওয়ালা মাছটাই পছন্দ। যাই হোক, মাছটা দিয়ে হালকাভাবে আমি নেড়ে চেড়ে দিব, যেহেতু ইলিশ মাছটা কিন্তু খুবই সফট, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এখানে হচ্ছে আমি মাছটা সুন্দর মতো কষানোর পরে একটু গরম জল দিয়ে দিলাম, যেন মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয় এবং গ্রেভিটা একটু গাঢ় হয়। তাছাড়া উপর থেকে আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ সময় হচ্ছে আমি তরকারিটাকে রান্না করে নিব, মানে কারিটাকে, এবং হচ্ছে স্বাদটাকে ব্যালেন্স করতে আমি একটু চিনিও দিয়ে দিলাম। এটাতে হচ্ছে টক দইয়ের ব্যালেন্সটা কিন্তু পারফেক্ট আসে। তো হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এবং চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে করে ঝোলটাকে সুন্দর করে শুকিয়ে নিব আর ফুটিয়ে নিব। তো দেখেন ঝোলের থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে, তাছাড়া কালারটা দেখেন কি সুন্দর আসছে। আর এই পাশে কিন্তু আমার ইলিশ মাছের কারিটা রেডি, সুন্দরভাবে কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে এবং হচ্ছে গাঢ় হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি ইলিশের পোলাও রান্নার জন্য যে পোলাওটা সেটা হচ্ছে বসিয়ে দিব। এই পাশ থেকে হচ্ছে আলতোভাবে মাছগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এবং চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। তো এই পাশে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিলাম। এইখানে আমি 1 কেজি চাল যেহেতু রান্না করব, 1 কেজি চালের জন্য প্রায় 2 কেজির মতো আমি জল বসিয়ে দিলাম। জলটা ভালো মতো ফুটে গেলে দিয়ে দিলাম 2টা তেজপাতা এবং দিব হচ্ছে আস্ত গরম মশলা দেওয়ার পর এখানে বাটা মশলা দিলাম হচ্ছে একটু আদা বাটা
এবং হচ্ছে দিলাম পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিলাম অনেকখানি মতো ঘি। তো ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন আমি দিয়ে দিলাম এখানে লিকুইড মিল্কটা দিলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় আর খেতে জাস্ট অসাধারণ লাগে। তারপর দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ এবং হচ্ছে এখানে আবার 2 প্যাকেটের মতো গুঁড়া দুধ। এখানে দুধের পরিমাণ ভরপুর দেওয়া হয়েছে। আমার কাছে তো যত বেশি দুধ আর ঘি দেওয়া হয় ততটাই বেস্ট লাগে। যাই হোক, ভালো মতো কিন্তু জলটা ফুটে গিয়েছে। এপাশে আমি চালটাও জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে চালটা দিয়ে দিলাম সেই ফুটানো জলের উপরে দিয়ে ভালো করে এখন চুলার আঁচটা হাই ফ্লেমে করে জলটাকে শুকিয়ে নিব। এইভাবে রান্না করলে কিন্তু চালটা কখনোই আস্ত থাকার চান্স নেই, পুরোপুরি সফটভাবে সিদ্ধ হয়ে যায়। এছাড়া ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আমি আরও কয়েকটা কাঁচামরিচ। এখন হচ্ছে ফাইনালি আমি চালের জলটাকে ভালো করে একটু শুকিয়ে নিব গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে করে। আর পোলাও চাল কিন্তু সিদ্ধ হতে খুবই কম সময় লাগে। তো আপনারা হচ্ছে জলটা যদি সুন্দরভাবে ব্যালেন্স করে দেন তাহলে আপনাদের পোলাওটা কিন্তু খুবই ঝরঝরা হবে। দেখতে দেখতে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এবার আমি আরও বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। তো এখানে ঘিতে পরিপূর্ণ। এখানে ঘি দেওয়ার পর ভালো করে পোলাওটাকে আরেকটু নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি পোলাও যে শুকিয়ে গিয়েছে এখান থেকে কিছুখানি পোলাও সাইড করে রেখে মাঝখান থেকে হচ্ছে আমি ইলিশ মাছের গ্রেভিটাকে দিয়ে দিলাম। তো জাস্ট দেখেন, এটা কিন্তু আপনারা চাইলে পোলাওটা আগে থেকে মানে ভাতটা আগে থেকে উঠিয়ে তারপর লেয়ার বাই লেয়ার দিতে পারেন, বা আমি হচ্ছে সাইড করে রেখে এরপরে কারিগুলা দিয়ে দিলাম। আমার কাছে এভাবে ভালো লাগে। তো সুন্দরভাবে এক সাইড থেকে সাদা এবং এক সাইড থেকে কালারফুল হয়। তারপর হচ্ছে লাস্টে দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ বেরেস্তা এবং হচ্ছে আরেকটু ঘি। এখানে বলতে পারেন যে আপনারা অনেক বেশি ঘি এবং দুধ ইউজ করেছেন। হ্যাঁ, এই 2টার পরিমাণ বাড়িয়ে দেওয়াতে কিন্তু জিনিসটা পুরোপুরি একটা শাহী ভাব এসেছে। পারফেক্টলি খেতে হয়েছে। তো ভালো করে চাপিয়ে দিয়ে উপর থেকে আরও কিছুটা আমি বেরেস্তা দিয়ে সুন্দরভাবে এখন দমে বসিয়ে দিব। তো এইখানে হচ্ছে আমি পোলাওটাকে দমে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, যেহেতু পোলাওটা কিন্তু প্রায় কুক হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম পুরোপুরি পারফেক্ট লেয়ার বাই লেয়ার হয়েছে। এত ইয়ামি হয়েছিল কি আর বলবো। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একবার হলেও এভাবে ইলিশ পোলাও রান্না করে খেয়ে দেখবেন। আমার কাছে তো অনেক বেশি ইয়ামি লেগেছিল। তো এখন হচ্ছে আমি একটা প্লেটে সুন্দর করে বেড়ে নিলাম, সাথে ছিল সালাদ এবং লেবু। তো অনেক বেশি কিন্তু ইয়ামি হয়েছিল। কার কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।